হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে আমি কিন্তু ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি। বড়দেরকে প্রণাম জানি, ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা জানি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। জানো তো, ভাবছি সকাল থেকে একটু ভিডিওটা শুরু করব, কিন্তু সময় হয়ে ওঠে না। কারণ সকালে এত কাজ বাজ থাকে যে আমার কখন আমি তাড়াতাড়ি কাজগুলি সারবো সেই চিন্তায় আর কি থাকি। তো ভিডিও করলে কাজগুলি একটু দেরি হয়ে যায়, তো ভিডিওটা না করলে কিন্তু কাজগুলি তাড়াতাড়ি হয়ে যায়। তারপর হচ্ছে মাম্মাম বাবা তাড়াতাড়ি চলে যাবে, আর মাম্মামও ঘুম থেকে কিন্তু উঠে গিয়েছে। তো যারা যারা ভিডিও করো তারা তো বুঝতেই পারো যে কতটা লেট হয় ক্যামেরা করে ভিডিও করলে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভোল ভাজি বানাবো। এটা কিন্তু আমার হাজব্যান্ডের অনেক ফেভারিট ভোল ভাজি, যেটা আমার একদমই পছন্দ না, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড ভালোবাসে। তো একটা সবজি বানিয়ে দিলেই সেটা খেয়ে চলে যাবে। তো হাজব্যান্ড কিন্তু সকালে চলে গিয়েছে, 10টার দিকে আবার এসে আর কি ভাতটা খেয়ে আবার চলে যাবে। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে কিনা আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু ডালটা ভিজিয়ে নিয়েছি, আর এখন ভোলটা কিন্তু কাটা হয়ে গেছে। এই ভোলটায় আমি এখন ভেজে নেব। দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়েছি, আর হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলি কিন্তু দিয়েছি। যেহেতু আজকে নিরামিষ, সেই জন্য নিরামিষভাবেই বানাবো। তো আমার হাজব্যান্ড যখন ভোল ভাজি বানায় তখন বলে আরও টেস্টি হয়, কারণ সে তো রসুন দিয়ে বানায়, আর রসুন দিলে তো খাবারটা টেস্টি হবেই, তাই না? তো আমাকে কিন্তু খেতে বলে, কিন্তু আমি যেহেতু খাই না তাই আর কি খাবো না। তো এদিকে দেখতে পাচ্ছ ভোলটা নাড়িয়ে নিচ্ছি, এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে দেব। আর এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে, তো আমি এখন ভাতের কিন্তু মাঠটা গেলে নেব। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু ভাতের মাঠটা আমি গেলে নিচ্ছি। তো এদিকে ভোল ভাজিটাও হচ্ছে আমার। তো ভোল ভাজিটা আধা হয়ে আছে। তো ভোল ভাজিটা বসিয়ে দিয়ে এখন কিন্তু আমি বিছানাটা উঠিয়ে নিচ্ছি, যেহেতু মামামও ঘুম থেকে উঠে গেছে। মামামকে মুখ চুখ ধুয়ে মামামকে খাইয়ে দিয়েছি। তো বিছানাটা উঠানোর কিন্তু আমি সকালে একদমই সময় পাইনি, কারণ এদিকে রান্নাবান্নার কাজটা করতে হয়েছে। তারপর এখন কিন্তু বিছানাটা ঝেড়ে নিচ্ছি, আর কয়েকটা কাপড় ছিল সেগুলি আর কি ভাঁজ করে নিচ্ছি। তো এদিকে পরে এসে দেখি আমার ভোল ভাজিটাও হয়ে গেছে। তো এভাবে কাজ করলে কিন্তু কাজগুলি তাড়াতাড়ি হয়। তারপর এখানে আবার ডালের বড়া বানাবো। তো দেখতেই পারছিলে আমি যে ডালটা ভিজিয়ে নিয়েছিলাম সেটা এখন বড়া করছি। তো ডালের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু ডালের বড়াটা লাল লাল করে ভেজে নেব। তো ওই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু লাল লাল করে ভাজাটা হয়ে গেছে। আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে বানিয়েছিলাম টমেটো চাটনি, আর হচ্ছে এখানে ভোল ভাজি, যেটা আমার হাজব্যান্ডের অনেকটাই ফেভারিট। আর এদিকে বানিয়েছিলাম একটা নিরামিষ সবজি, আর এদিকে ডালের বড়া। তো যাই হোক, খাবার দাবার খাওয়া হয়ে গেছে আমার। তো দুপুর টাইমে মানে রৌদ্রই ছিল, তখন আমি কাপড়টা নিয়ে এসেছি, কাপড়গুলি তো শুকিয়ে গেছে। এখন আমি ভাঁজ করে নিয়েছি। মাম্মাম কিন্তু ঘুমিয়ে গিয়েছে, যেহেতু মাম্মাম না ঘুমোলে একদমই কাজ বাজ করতে পারি না। মাম্মাম ঘুমানোর পরেই কিন্তু আমি কাজগুলি করতে পারি। জানো তো, এই গরমের মধ্যে আমি ভিডিও কিন্তু আগে একদিন পর পর দিতাম, কিন্তু এখন কি হয়েছে 2-4 দিন পর পর হয়ে যাচ্ছে, কারণ মাম্মামটা এতটাই বিরক্ত করে তার জন্যই। তারপর এদিকে দেখতে পাচ্ছ হাজব্যান্ড কি নিয়ে আসলো, হাজব্যান্ড একটা পেটিস নিয়ে আসলো। তো আমি হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি কি খাবে না, আর এদিকে নিয়ে এসেছে হচ্ছে ফ্রাইড রাইস। আর এখানে না একটা তুলসী পাতা ছিল। আমি হাজব্যান্ডকে বললাম এখানে তুলসী পাতা কেন? বললো যে এটা তুলসী পাতা নিয়ে আসে যেন হাওয়া বাতাস না লাগে, তার জন্য আর কি। তো এখানে ছিল হচ্ছে পনির সবজি মানে পনির মশলা, আর হচ্ছে ফ্রাইড রাইস। আর আমি দেখো নিয়ে নিয়েছি, আমি যে সবজি বানিয়েছিলাম সেটা, আর হচ্ছে একটু পনির নিয়েছি। তো যাই হোক, তারপর সন্ধ্যার দিকে লাল চা নিয়ে বসে গেছি, আর পেটিস। তো আজকের মতন এখানে